আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে ডিম, আর এটাকে জাবা মাছ বলে, বউ জাবা টমেটো দিয়ে। এটা আমার আম্মু আব্বু পাঠিয়েছিলেন। আর এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রূপচাঁদা শুটকি রান্না হবে। তো শুটকি আর মোলাটা দিয়ে আগে আমি কষাই নিচ্ছি, তারপরে সিম দিব আর লাস্টে দিব বেগুন। তো রান্না বান্না করে যে প্রতিদিনের মতো বাবুদের সাথে সঙ্গ দিই। তারপর ওখানে বসেছিলাম, আর এদিকে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, তো আমি বসে সেটা দেখতেছিলাম। পৃথিবীতে সব থেকে যদি বলেন যে আমার ভালো সময় কখন কাটে, তো আমার দুই বাবুর সাথে যতটুকু সময় থাকে আমি ততটুকুই আমার ভালো সময় কাটে। আর এদিকে যে বুলেট কফি, তো আজকে কি করলাম যে আমার খাওয়া হয়ে গেছিলো প্রায়, তো বাদাম খাবো কি করে, তখন ভাবলাম কি যে কফির মধ্যে বাদামটা গুঁড়া করে দিয়ে এভাবেই খেয়ে নিই। খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগছিল। তো আমি এভাবে কফিটা করে খেয়েছিলাম, দেখতে যেমন ইয়াম্মি, খেতেও তেমন স্বাদ লাগছিল। তো গতদিন আমি আর আমার ছোটো বাবু একটু বাইরে বের হয়েছিলাম, নিউ মার্কেটের দিক গেছিলাম, সেভ অ্যান্ড সেভ অনেক জায়গায় ঘুরছি। আমার ছোটো বাবুর কিছু পছন্দের জিনিস কিনবো, কিন্তু কেনা হয়নি। তো আজকেও আবার যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভালো রাখে সব কিছু। আর এদিকে যে নুডলস পিঠা দিয়ে গুড় দিয়ে পায়েস রান্না করা হচ্ছে, এদিকে ডাল রান্না করা হচ্ছে, অন্যদিকে আজকে আচার বানানো হবে। তো এই যে প্রথমে 5 ফোড়ন দিয়ে নিলেন তেলের মধ্যে। আমার এখানে ছিল 5 কেজি জলপাই, তো 5 কেজি জলপাই 1 পোয়াতে 1 কেজিতে 1 পোয়া চিনি দিতে হয়, সেই হিসেবে আমরা 5 কেজিতে 1 কেজি চিনি দিয়েছিলাম। তারপরে যে প্রত্যেকটা মশলা, সরিষা বাটা, ধনে বাটা, তারপরে যে যে মশলা আর কি লাগে সব মশলাগুলো দিয়ে আর কি কষাই নেওয়া হচ্ছে। আর ঝালের গুঁড়ি, সাথে যে সাদা সিরকা। তো ছোটো রোদ দেওয়া ছিলাম 3টা, এখানে 5 কেজি জলপাই ছোটো সিরকা 3টা দেওয়া হয়েছে। সিরকা মানে ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটাকে বলে। তারপর মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে আমরা জলপাইটা দিব। আর একটা কথা, যখন সিরকা দেওয়া হয় তখন কিন্তু এগুলো এভাবে মানে বলক ওঠে খুব বেশি, মানে দ্রুত বলক উঠে যায়। এই জন্য একটু সিরকাটা একটু আস্তে আস্তে দিতে হয়, যাতে বলকটা খুব দ্রুত উঠে পড়ে না যায়। আমি যখন প্রথমবার এভাবে করতে গেছিলাম, আমার কিন্তু এবার না গতবার আমের আচার, তখন কিন্তু আমার মানে উতলায় পড়ে যাচ্ছিল, তো অল্পের জন্য আর যায়নি। তো এই যে খুব সুন্দর করে এখন আমার মশলাটা কষাই নেব। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে হলুদ। হলুদ দিলে কালারটা সুন্দর আসে, আর ঝাল, শুকনো ঝাল আর হলুদ দিলে দুটা মানে সেই লাগে। আর আচারটা লাস্টে এমন সুন্দর হবে, মনে হয় কি আর কোনো তরকারি লাগে না, শুধু একটু আচার দিয়ে ভাত খেয়ে ওঠা যায়। আর আচারগুলো ভেবেছিলাম সেদ্ধ করে হাত দিয়ে চটকাই দেবো, তাও আর হয়নি। তো এখন এই যে পিস করে কেটে দেওয়া হচ্ছে। আর এদিকেও প্রায় আমার এই যে পায়েসটা হয়ে যাচ্ছে, এখন আমি পায়েসের মধ্যে গুড় দিয়ে দিব। আজকে পায়েসটা গুড় দিয়ে করব, গত বছরের গুড় ছিল সেইটা। আর এই যে মশলাটা খুব সুন্দর মতো যখন কষানো হয়ে গেছে, তখন আস্তে আস্তে জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাই তো এমনি পাকা জলপাইয়ের মতো নরম হয়ে গেছে, কারণ কি যে জলপাইটা প্রথম দিন লবণ হলুদ দিয়ে কাঁচায় একটু রোদে দেওয়া হয়েছিল, 2 দিন দেওয়া হয়েছিল, তো নরম হয়ে গেছে, এখন এমনিতে হয়ে যাবে। আর এই কড়াইতে ধরতে ছিল না চিনি দেওয়ার পরে, তখন আবার কড়াইটা আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। আর আমার ছোটো বাবু তো প্রচুর হচ্ছে এই টক জাতীয় খাবার পছন্দ করে, তো চিনিটা দিয়ে ছোটো বাবুকে দেওয়া হবে না, ভাবছি ওর জন্য গুড় আছে, আবার জলপাই এনে গুড় দিয়ে বাবুকে আচার করে দিব। আসলে গুড়টা খাওয়া অনেক উপকার আছে। আর অন্যদিকে এই যে আমি এখন শাক রান্না করব। এখানে 20 টাকার শাক আছে, জুয়েল আনছে। 10 টাকার লাল শাক, 10 টাকার সাদা শাক, অনেকে আবার ঘি কাঞ্চন শাকও বলেন এই সাদা শাকটাকে। আর এই যে চিংড়ি মাছ, এখানে আছে 100 টাকার চিংড়ি মাছে। মাঝে মাঝে এক জিনিস খেতে মন চায়, তখন দেখা যায় সেটা খাইতে না পারলে আর ভালো লাগে না। এখন শাকটা সুন্দর করে রান্না করে নেব।
হলুদ না দিলে দেখা যায় কি যে চিংড়ি মাছটা কালারটা সুন্দর আসবে না, দেখতে সাদা সাদা থেকে যাবে। এই জন্য হালকা একটু হলুদ দিচ্ছি। চিংড়ি মাছ সব দেবো না, একটুখানি রেখে দেব। আর এই যে এখন ডিম ভেজে নিচ্ছি বাবুদের জন্য। তো এখানে হাত দিয়েই করেছি আমি, একটু হলুদ দিছি আর লবণ দিছি। বাবুরা এইভাবে ডিম ভাজিটা খুব পছন্দ করে, ঝাল পেঁয়াজ না দিলেও হয়। ডিমটা ভাজি করে বাবুদের ভাত দিয়ে দিব। আর এদিকে তোমার শাকটা হচ্ছে। কোনো পানি দিনই শাকে, এমনিতে যে পানি ছাড়বে তাতেই হবে। এমন কড়া কড়া ডিম ভাজি আমার দুই বাবুরই খুব পছন্দ। তো যে দুই বাবুর জন্য ভাত নিয়ে নিলাম, এবার ডাল নিয়ে নেব। আমার কিন্তু প্রতিদিন একটা চিন্তা থাকে যে যেভাবে হোক দুই বাবুকে সকালবেলা ভাত খাওয়াতেই হবে, কম হোক বেশি হোক, সকালে তোমাদের ভাত খেতেই হবে। আমার হচ্ছে এই চিন্তা। আমরা ছোটবেলায় ঘুম থেকে উঠে আগে খেয়ে নিতাম, আর আমি তো প্রচুর ভাতের পোকা, ভাত ছাড়া কোনো কথাই নাই। খাই যে বেশি তা কিন্তু না, কিন্তু আমার ভাত লাগবে। এখন এই যে দুই বাবুকে খাওয়াই দেবো। আসছে, খাবার নিয়ে আসছে। আর এই যে আমার সকাল শুরু এইটা। এর আগে আমি হচ্ছে একটু কুসুম গরম পানি খেয়েছিলাম। আসলে কুসুম গরম পানি খেলে দেখা যায় আমার মাঝে মাঝে গ্যাসের সমস্যা হয়, তাই খেতে চাই না। তো 2-1 দিন খাই, এখন একটু ওয়েদারটা ঠান্ডা তাই। আর এই চিয়া সিড খেয়ে আমি আমার সকালটা শুরু করছি, এরপরে আমার বাকি নাস্তা শুরু করব। আর এদিকে আমি আমার ডিম ভেজে নিচ্ছি, আমার ডিম 2টা। তো এই যে আমি এভাবে ডিম খেতে পছন্দ করি, যেটা আর কি বয়েল ডিম খাই, সেটাই নানি, সেটা এভাবে খেতে মজা লাগে। এটা যে বাইরে যে ডিম ভাজিগুলো খাই, হাঁসের ডিম, ওটা খেয়ে খেয়ে শিখছি আমি, তাই এটা এমন করি। আর সাথে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি। খেতে খুবই মজা লাগে, ভিতরে একটু কাঁচা কাঁচা থাকে আর উপরে শক্ত হয়ে থাকে। আর এই হলো আমার সকালের খাবার। এরপর জল এবং বায়ুর প্রেসার সেটেল হয়, যার ফলে তারা পাইপলাইনের ভিতরে এমন এক জায়গায় আটকে যায় যেখান থেকে কেবল শ্বাস নিতে পারছিল না। 5 জন কর্মীর মধ্যে একজন নিজে আর এই হলো আমাদের সে আচারের ফাইনাল লুক। এরপরে বয়মে ভরে আবার দেখানো হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পরিবারের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।